শেরপুরের নালিতাবাড়িতে ভয়াবহ বন্যার ২ বছর পেরিয়ে গেলেও সংস্কার করা হয়নি পাহাড়ি গ্রাম বাতকুচির প্রধান সড়ক ও কালভার্টটি। চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা। উৎপাদিত কৃষিপণ্য বাজারজাত করা, শিক্ষার্থী কিংবা মুমূর্ষু রোগীর যাতায়াতে পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তি। শেরপুর প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের রিপোর্ট। বিস্তারিত জানছেন SKN রেশমা। কেসারেন শেকড় থেকে শিখরে। ২ বছর আগে বন্যার তীব্র স্রোতে ধসে যায় বক্স কালভার্টটি। ক্ষতিগ্রস্ত হয় দুপাশের রাস্তা। তবে এতদিনেও এর সংস্কার হয়নি। ফলে ৩০ ফুট গভীর একটি খাদ পুরোপুরি বিচ্ছিন্ন করে রেখেছে বাতকুচি গ্রামটিকে। ঝুঁকি নিয়ে নড়বড়ে কাঠের সাঁকো দিয়ে কোনো রকমে চলছে মানুষের চলাচল। অন্যথায় ইউনিয়ন পরিষদ, হাটবাজার, স্কুল কিংবা চিকিৎসা কেন্দ্রে যেতে প্রায় ৪ থেকে ৫ কিলোমিটার ঘুরে বিকল্প রাস্তা দিয়ে যেতে হয় তাদের। এখানে আবার রয়েছে বন্য হাতির উপদ্রব। ফলে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এ গ্রামের বাসিন্দাদের। পরপর যে বন্যা বৃষ্টিতে অনেকটাই রাস্তার ক্ষতি হয়েছে। এখানে একটা কালভার্ট ছিল, কালভার্টটা ভেঙে গেছে এবং পাকা একটা রাস্তা ছিল, রাস্তাটা ভেঙে গেছে। ভাঙার পরে আমাদের যাতায়াতের অসুবিধা, হাট বাজারে যাওয়া অসুবিধা, স্কুল কলেজে পোলাপান যাওয়া অসুবিধা, বাজার পণ্য নিয়ে যাইতে পারে না, ধান চাউল নিয়ে ছেলে মেয়ে কলেজে স্কুলে যাইতে পারে না, ৪-৫ কিলোমিটার ঘুরে যাওয়া লাগে। বিধ্বস্ত অংশ মেরামতের জন্য ২ দফায় গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় প্রস্তাবনা পাঠানো হলেও মেলেনি কোনো অনুমোদন। স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ আশ্বস্ত করেছে নতুন অর্থ বছরই শুরু হবে কাজ। পুরাগাঁও ইউনিয়নের বাতকুচি এলাকা আমাদের একটা ভিলেজ রোডের কালভার্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা এই আগামী ২৬-২৭ অর্থবর্ষরে জিওবি মেইনটেন্যান্সের আন্ডারে বক্স কালভার্ট করব। রাস্তা ও বক্স কালভার্টটি দ্রুত নির্মাণের মাধ্যমে পাহাড়ি এলাকার যোগাযোগ ব্যবস্থার গতি ফিরবে এবং দূর হবে দীর্ঘদিনের দুর্ভোগ, এমনটাই প্রত্যাশা বাতকুচি বাসিন্দাদের। SKN রেশমা, GTV নিউজ।